আমি বারবার একটা কথা বলি যে সুপারস্টার বা মেগাস্টার হওয়া এত সহজ নয়। কারণ সুপারস্টার বা মেগাস্টার এই ওয়ার্ড দুটো খুব ছোট, কথা দুটো খুব সুন্দর জুড়ে দেওয়া যায় যার তার নামের সাথে। সুপারস্টার, মেগাস্টার, আহা! কিন্তু এর কার্যকারিতাটা কি? কেন বলা হয় সুপারস্টার? এইটা অর্ধেক লোক জানে না। একবার একজন আমাকে উইকিপিডিয়াতে কি লেখা আছে সেইটার স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিল যে দাদা সুপারস্টার তো সুপারস্টার মানে তো এটা লেখা আছে। কিন্তু ট্রেডের ক্ষেত্রে ট্রেড বা ডিস্ট্রিবিউটরদের কাছে বা যারা সিনেমা হল চালায়, সিনেমা হল মালিক, সেটা শুধুমাত্র আমাদের দেশে বা আমাদের রাজ্যে নয়, গোটা পৃথিবীতে, বা গোটা পৃথিবীতে যারা ডিস্ট্রিবিউশন করে তাদের কাছে একবার জানুন তো হুই সুপারস্টার, হুই মেগাস্টার, তারা বলবে ব্যাখ্যাটা কি। কারণ এই যে শুরুর কথাটা আমি এতক্ষণ ধরে বললাম, এর পেছনের কারণ হচ্ছে একটা ছবির রিলিজ ডেট জানুয়ারির 1995 সালের জানুয়ারি মাস, আরেকটা ছবির রিলিজ ডেট 2003 সালের মার্চ মাস। অর্থাৎ একটা 29 বছর আগে রিলিজ হওয়া ছবি, আরেকটা ছবি হচ্ছে 21 বছর আগে রিলিজ হওয়া ছবি। সেই ছবি দুটো রিলিজ করলো এবং শো হাউসফুল। দ্যাটস কল স্টারডম, সুপারস্টার। কেন বলি যে শাহরুখ খান 1000 বছরে একবার আসে? কারণ এটাই শাহরুখ খান, যে 29 বছর আগে রিলিজ দেওয়া ছবি, যে বিজনেস করে চলে গেছে। করণ অর্জুন 6 কোটি টাকার ছবি 40 কোটি টাকা বিজনেস করেছিল তৎকালীন আমলে, এবং কাল হো না হো তো ছেড়েই দাও, অল টাইম ব্লকবাস্টারের একটা শাহরুখের জীবনে। তো এক্স্যাক্টলি সেই ছবি দুটো, সেই সিনেমা দুটো রিলিজ করা হলো, এবং সেই রিলিজে ইন্টারেস্টিং যা দেখা যাচ্ছে, ঠিক আছে বাদ দেও, ইন্টারেস্ট নিয়ে বা অ্যাপসের ব্যাপার ট্যাপার নিয়ে অনেক কাটাছেড়া, অনেক কিছু এখন লেখালেখি চলছে পেপারে, বাদ দাও। শো হাউসফুল কি করে হচ্ছে? তো মানে এগুলো একটা, সত্যি কথা বলতে কি, এগুলো হিস্টোরিক্যাল একটা ব্যাপার। কেননা শাহরুখ খান এমন একজন ব্যক্তি, ওই যে বলেছিলাম 1000 বছরে একবার আসে, এবং তার নিজের কথায় লাস্ট অফ দ্য স্টার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাহরুখ খান শুধুমাত্র একজন অভিনেতা নয় বা একজন সুপারস্টার নয়। শাহরুখ খান একটা সিম্বল, শাহরুখ খান একটা ট্রেড প্যাটার্ন, শাহরুখ খান একটা যুগ, শাহরুখ খান একটা ইতিহাস, শাহরুখ খান একটা হিউম্যান বিং, শাহরুখ খান মানে একটা ম্যানারিজম, শাহরুখ খান মানে ভদ্রতা, শাহরুখ খান মানে ব্যবহার, সমস্ত কিছু না। শাহরুখ খান মানেই মোটিভেশন, শাহরুখ খান মানে সব কিছু। সব কিছু যদি আপনি, ওই একটা একটা অ্যাড ছিল না, সব কিছু এক ছাদের নিচে, তো এক্স্যাক্টলি শাহরুখ খান মানে মধ্য এশিয়ার বা ভারতবর্ষের যা কিছু ভালো সব যেন শাহরুখের সঙ্গে জড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে এক্ষুনি অনেকে আমাকে গালি দেওয়া শুরু করবে হয়তো, কেননা তার পদবিটা খান। বাট কোথাও তার খান পদবিটার জন্যও তার কিন্তু একটা বিখ্যাত সিনেমা আছে, মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেররিস্ট। তো যাই হোক, তেসারকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কাল হো না হো আর করণ অর্জুন রিলিজ করেছে, সিনেমা হল কাঁপাচ্ছে। অবশ্যই সলমান খানেরও ছবি করণ অর্জুন, আর কাল হো না হোতে সেকেন্ড লিড হিসেবে সাইফ আলি খানও আছে। তো এক্স্যাক্টলি খানদের ছবি সব, ইচ্ছা হলে দেখতেই পারেন। কারণ একটা কথায়, জিও, হাসো, মুস্কুরাও, ক্যা পাতা কাল হো না হো। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।